যারা ডালিম বা বেদানা চাষ করেছেন কিন্তু গাছে সময়মতো ফুল আসে না এবং গাছে পর্যাপ্ত পরিমাণে ফল হয় না, এই ভিডিওটি তাদের জন্য। তো এখন হচ্ছে শীতকাল, এখন কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল থাকার কথা। যেমন আমার এই গাছটি দেখুন, প্রত্যেকটি ডালে আপনি ফুল পাবেন, ছোট বড় একদম কুড়ি অবস্থায় এমন ফুল থাকবে। কিন্তু যে সমস্ত ডালিম গাছে এখনও ফুল আসেনি তাদের কিন্তু বিশেষ কিছু প্রসেসের মাধ্যমে ফুল নিয়ে আসতে হবে, আর তবেই সারা এই শীত জুড়ে ডালিম গাছ কিন্তু ফল দিয়ে যাবে। আজকে সেই বিশেষ প্রসেসগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, শীতের শুরুতেই গাছে যদি পর্যাপ্ত পরিমাণে ফুল নিতে চান, গাছের গোড়ায় কিন্তু পারফেক্ট খাবার ব্যবহার করতে হবে। কারণ সঠিক খাদ্য, সঠিক ফুল এবং সঠিক ফল। দর্শক, এই সময় আমরা যদি গাছে তরল খাবার ব্যবহার করে দিই, বিশেষ করে অর্গানিক লিকুইড কম্পোস্ট, তবে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বলবো, আমি বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ফুল ফলের চাষ করে থাকি, কিন্তু তরল খাবার, বিশেষ করে জৈব যে তরল খাবার, সেই জৈব তরল খাবার ব্যবহারের ফলে যত পরিমাণে ফুল গাছে আসে, অন্যান্য খাবারে কিন্তু তত পরিমাণে ফুল কখনই আসে না। তাই জৈব তরল খাবারকে আমি সবসময় বেশি করে মান্যতা দিয়ে থাকি। দর্শক, তরল খাবার ভিডিও চ্যানেলে রয়েছে, সেটি অবশ্যই দেখে নিতে পারেন। কিন্তু যদি শর্টকাটে আমি বলবো আপনারা 2 থেকে 3 মুঠি পেঁয়াজের খোসা নেবেন, 2 থেকে 3 মুঠি কলার খোসা নেবেন একটি গাছের জন্য, আর 5 থেকে 6 গ্রাম জিঙ্ক নেবেন। এই সকল উপাদান 2 থেকে 2.5 লিটার জলে ভালোভাবে ভিজিয়ে রাখবেন, মোটামুটিভাবে 3 থেকে 5 দিন। তারপর সেখান থেকে 1 থেকে 1.5 লিটার জল নিয়ে আরও 3 থেকে 4 লিটার সাধারণ জল মিশিয়ে গাছের গোড়ায় শুধু ব্যবহার করে যাবেন। কখন ব্যবহার করবেন? দর্শক, যে কোনো তরল খাবার ব্যবহার করার নিয়ম হচ্ছে, যখন রোদ থাকবে তখন ব্যবহার করবেন, সন্ধ্যা থেকে কখনোই নয়। সকালে ব্যবহার করলেও কিন্তু হয়। 7 থেকে 10 দিনের ব্যবধানে ব্যবহার করতে থাকুন 3-4 বার। তরল খাবারে যেহেতু পটাশিয়াম, ফসফরাস এবং জিঙ্কের আধিক্য রয়েছে, তাই দেখবেন চট করে কিন্তু গাছে ফুল চলে আসবে। যে সমস্ত গাছে ফুল আসার প্রবণতা কম, সেসব গাছও কিন্তু ভরে ফুল নিয়ে আসবে। দর্শক, প্রথম হচ্ছে ফুল। যদি আমরা ফুল নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে তো ফল হবেই না। আর যখনই পর্যাপ্ত পরিমাণে ফুল হবে, গাছ ভরে ফুল হবে, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা ফলও টিকাতে পারবো। দর্শক, কিছু কিছু গাছ আবার খুবই রোগাটি, অস্বাস্থ্যবান। তো সে সমস্ত গাছ যদি থাকে, যার যদি বয়স হয়ে থাকে, আপনারা কী করবেন, এই তরল খাবারের মধ্যে 5 থেকে 10 গ্রাম অনুখাদ্য, দানা অনুখাদ্য মিশিয়ে তারপর গাছে করে ব্যবহার করবেন। এতে কী হবে, অসুস্থ দুর্বল কাণ্ড এবং দুর্বল এই শাখা প্রশাখাগুলো কিন্তু কিছুটা পুষ্টি পেয়ে যাবে। আর যখন গাছের পুষ্টি ভালো হবে, তখন দেখবেন গাছে কিন্তু ফুল নিয়ে আসবে। 2 নম্বর যে পদ্ধতিটি গাছে ফুল আসার জন্য বা ফুল নিয়ে আসার জন্য পারফেক্ট, সেটি হচ্ছে ডালিম জাতীয় গাছে দেখবেন অবাঞ্ছিত ডাল থাকে, প্রচুর পরিমাণে অবাঞ্ছিত ডালে ভরা থাকে আমাদের ডালিম বা বেদানার এই গাছগুলো। সেসব কিন্তু একদম গাছ থেকে ঝেড়ে দিতে হবে। কারণ অবাঞ্ছিত ডাল গাছের পুষ্টিতে ভাগ বসাবে, সে সমস্ত ডালে তো ফুল আসবেই না, প্রধান গাছকেও কিন্তু ফুল আনতে বাধা দেবে। অবাঞ্ছিত ডাল বলতে যে সমস্ত ডাল গ্রাফটিংয়ের নিচ থেকে বেরোবে, এলা ডাল, সেসব বাদ দিতে হবে। কিছু কিছু ডাল আবার লম্বালম্বিভাবে শুধু বেড়েই গিয়েছে, যাকে আমরা ওয়াটার শাকার বলি। এরা গাছের পুষ্টিতে ভাগ বসায়। ওই সমস্ত ডাল কিন্তু দেখতে অনেকটা মোটাসোটা হয়, খুব দেখতে ভালো হয়, কিন্তু সে সমস্ত ডালে কিন্তু ফুল আসে না। সেসব ডাল গাছ থেকে একদম বাদ দিতে হবে। কিছু কিছু গাছ আবার এতটাই লম্বালম্বিভাবে বেড়েছে যে
ছাদের গাছ 8 ফুট 10 ফিট পর্যন্ত কিন্তু হয়ে যাচ্ছে। সে সমস্ত গাছের মাথা কিন্তু আমাদের কেটে দিতে হবে। এই যেমন আমি কেটে দিয়েছি। দর্শক, এতটা লম্বা হয়ে গেলে গাছের শেপ যেমন খারাপ হয়ে যায়, অতটা লম্বা এবং পাতলা যে সমস্ত ডাল হয় সেই সমস্ত ডালে কিন্তু ফুল এলেও ফল হয় না। তাই সে সমস্ত কেটে গাছের গ্রোথটা মোটামুটি স্টপ করে দিতে হবে। গাছের হাইট বাড়ার প্রবণতা যদি আমরা স্টপ করতে পারি, তখনই কিন্তু গাছে ফুল আসার প্রবণতা বাড়বে। এটি হচ্ছে একটি কমন প্রসেস। দর্শক, যখনই গাছের হাইট বাড়ার প্রবণতা কমে, তখনই কিন্তু ফুল এবং ফল আসার প্রবণতা বাড়ে। এটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর গাছ ছাঁটাই করার আরেকটা সুবিধা হলো, দেখবেন যে সমস্ত ডাল অনেকটা লম্বালম্বিভাবে বেড়ে গিয়েছে, একদম চিকন চিকন সরু সরু ডাল, সেই সমস্ত ডালে কিন্তু ফুল আসে, সেই সমস্ত ডালে কিন্তু ফল হয় না। ডালিম গাছে ফল হয় তার যে মোটা ডালগুলো, সেই মোটা ডাল সংলগ্ন যে ফুলগুলো হবে, সেই সমস্ত ডালে কিন্তু ফল হবে। আর একদম চিকন ডালে কিন্তু ফুল আসে, ফল হয় না। তাই আমাদের একদম চিকন ডাল কিছুটা কমিয়ে দিতে হবে। মোটা ডাল সংলগ্ন ডালে ফুল আসলেই বুঝতে হবে যে এবার এই সমস্ত ডাল থেকে আমি ফল পাব। দর্শক, গাছে যদি একটিও ফুল দেখা না যায়, ফুলের সিজনে যখন কোনো গাছে ফুল আসবে না, তখন কিন্তু গাছের গোড়ায় জল দেওয়া আমরা মোটামুটিভাবে স্টপ করে দেব। কিন্তু কথা হচ্ছে, আমাদের তো ছাদের গাছ, সীমিত মাটিতে তাকে বেঁচে থাকতে হয়। একদম স্টপ করে তো গাছই মারা যাবে। তাই আমরা ছাদের গাছ অতটা স্টপ করব না, ততটুকুই জল দেব যতটুকু জলে সে জীবনটা বাঁচিয়ে রাখতে পারবে। যখনই জল দেওয়া আমরা কমিয়ে দেব, তখনই কিন্তু গাছে পাতা ঝরা আরম্ভ হবে। আর যখনই পাতা ঝরতে ঝরতে গাছ কিছুটা ন্যাড়া হয়ে আসবে, তখনই কিন্তু আমরা আবার হালকা হালকাভাবে জল দেওয়া শুরু করব। আর তখন দেখবেন গাছে যেমন নতুন পাতা গজাতে শুরু করবে, সেই পাতার সঙ্গে নতুন নতুন ডাল, সেই ডালের মাথাতে দেখবেন ফুল চলে আসবে। এটাও কিন্তু একটি প্রসেস। ছাদ বাগানীদের কিন্তু এটি একটি পরিচিত প্রসেস। আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন। সর্বশেষ যে অস্ত্রটি আমাদের ডালিম গাছে প্রয়োগ করতে হবে, তার নাম হচ্ছে ভালো মানের পিজিআর। দর্শক, গাছ অনেকটাই বড় হয়ে গিয়েছে, ম্যাচুরিটি হয়ে গিয়েছে, সেই গাছে যদি ফুল না আসে, সেসব গাছ আমাদের পরিচর্যা যত্ন করে কোনো লাভ নেই। তাই আমরা একটি ভালো মানের পিজিআর কিন্তু ডালিম গাছে স্প্রে করব। মনে রাখবেন, পিজিআর তখনই স্প্রে করতে হয় যখন গাছে ম্যাচুরিটি আসে। আর পিজিআর স্প্রে করার নিয়ম হচ্ছে, ফুল আসার যে সময় তার থেকে 15 থেকে 1 মাস আগে। তো এখন তো সব গাছে ফুল আসবে, কিছু কিছু গাছে ফুল এসেও গিয়েছে। যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি, সে সমস্ত গাছে কিন্তু একটি পিজিআর স্প্রে করাই যায়। বিশেষ করে প্যানোফিক্স 1 লিটার জলে 4 থেকে 6 ফুটা, বুস্টার 2 যদি হয় 1 লিটার জলে 1 ফুটা, আর মিরাক্লোন যদি ব্যবহার করেন 1 লিটার জলে 1.5 ml 15 দিনের ব্যবধানে 2 বার কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। তবে কিন্তু ইজিলি ফুল চলে আসবে। আর পিজিআর ব্যবহার করলে আরেকটি যেটা হবে, যেমন গাছে ফুল আসবে তেমন কিন্তু গাছে আবার ফলও সেট হবে। কারণ পিজিআর ফুল নিয়ে আসে এবং ফল সেট করতে কিন্তু সাহায্য করে। তো দর্শক, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যে 2-3টি প্রসেসের কথা আলোচনা করলাম, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। ডালিম গাছে ফুল আসে না বা ফল হয় না, সে সমস্ত সমস্যা কিন্তু থাকবে না। আমার গাছ যেমন পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে বা আসছে, আপনাদের গাছ ভরেও কিন্তু ফুল আসবে। আর সর্বশেষে একটি কথা আলোচনা করে নেওয়া ভালো, ফুল যখনই দেখা দেবে সঙ্গে সঙ্গে গাছে কিন্তু ফাঙ্গিসাইড এবং একটি ইনসেক্টিসাইড স্প্রে করে দেবেন। আর ফুল ফলের পুষ্টির জন্য ব্যবহার করে দিতে পারেন ভালো মানের একটি ভিটামিন। আর যখনই গাছে ফুল দেখা দেবে, তখন থেকে কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে যেতে হবে, যেন গাছের গোড়া ময়েশ্চার থাকে, শুকিয়ে না যায়, তবে কিন্তু ফুল ঝরে যাবে। তো ধন্যবাদ দর্শক, ডালিম গাছ নিয়ে আর কিচ্ছু বলার নেই। এইটুকু পরিচর্যা সারুন, আর এতেই কিন্তু আপনাদের গাছ ভরে থাকবে নানাবিধ ডালিমে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।